ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে যে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, কতিপয় শিক্ষার্থী নামক ছাত্রকে এবং ছাত্রীকে এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে তারা যখন নিজ উদ্যোগে এই নির্বাচন বন্ধ করতে পারছে না, তারা তখন হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায়। আমরা হাইকোর্টের বিচারকদেরকে বলতে চাই, আপনারা দেখেছেন বিগত সময়ে বাংলাদেশে এমন বিচারপতি তৈরি হয়েছিল যারা বলতো, যারা স্কাইপের মাধ্যমে পরামর্শ করে চক্রান্ত করে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল, যারা বিগত 16 বছরে ফ্যাসিবাদকে বাংলাদেশে এস্টাবলিশ করেছে। আজকে আমরা দেখলাম যে আমাদের বন্ধু মহল তাদের উপরে বন্দুক রেখে তাদের সাথে সলা পরামর্শ করে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায়। আমরা আরো দেখতেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য ছাত্র দল ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে মিছিল করেছে। আমরা এই বিপরীত পূর্বে দেখেছি রোকে হলে ছাত্রদল ছাত্রীদের উপরে হামলা করেছে, শামসুন্নাহ আরমে হামলা করেছে, বুয়েটে আমাদের বোন সনিকে হত্যা করেছে। আমরা দেখলাম প্রায় 40টার মতো ধর্ষণের খবর পত্র পত্রিকায় এসেছে। আরো অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে। সবাই আদালতে যাইতে পারে নাই, সবাই মুখ খুলতে পারে নাই। আপনারা এখনো ক্ষমতার কাছাকাছি যান নাই। এখন থেকে যে ধর্ষণ শুরু করেছেন, বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে সেই আস্থা করে আপনাদেরকে নিক্ষিপ্ত করে ছাড়বে। আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ক মেনটেন করা হচ্ছে। ছাত্রদল যা করে সবকিছুর পরামর্শ লন্ডন থেকে আসে। আমরা দেখলাম প্রায় শতাধিক ছাত্রদলের নেতা আমাদের বোনদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, অনলাইনে ধর্ষণের মতো হুমকি দিয়েছে। আমরা বলতে চাই, এই প্রত্যেকটা দায়ভার যিনি দিচ্ছেন তাকে দায়ভার নিতে হবে। ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ করার জন্য বাহির থেকে ষড়যন্ত্র করছেন। ছাত্র সমাজ সবকিছু বুঝে, সবকিছু জানে। যদি ডাকসু আক্রান্ত হয়, আমরা ধরে নিব ডাকসু আক্রান্ত হয়েছে লন্ডনের প্রেসক্রিপশনে। আমাদের ক্যাম্পাস যদি কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, বহিরাগতদেরকে যারা প্রবেশ করিয়েছে আমরা ধরে নিব এটা ঘটেছে লন্ডন থেকে। বাংলাদেশের ছাত্র সমাজ জুলাই বিপ্লব ঘটিয়েছে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে, এই অত্যাচারীদের বিরুদ্ধে, এই চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে, যে হিজাব প্রবিয়ার মাধ্যমে গত 16 বছরে খুনি হাসিনা এবং তার দোসররা আমাদের নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছিল। সেই একই কায়দায় জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার ইসলামের যে সিম্বল গুলো আছে সেগুলোকে প্রবলেমাটাইজ করা, সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা এই সমস্ত হিজাব ফোবিয়ার সাথে জড়িত আছে, যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একজন নারী শিক্ষার্থীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী, সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না।
নিয়ে আসতে হবে। আমরা দেখতে পেয়েছি যে আলী হোসেনকে শিবির করে তারা চালিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড। ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে। সুতরাং এই ধরনের যদি আপনারা দায়িত্ব রাজনীতি করেন, আপনারা গত 1 বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার, কারা আমাদের নারীদের শ্লীলতাহানি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে 2002 সালে শামসুন্নাহর হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল, বইয়ের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল। গত 1 বছর জুড়ে 44টার উপরে দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে। এভাবে আমরা প্রতিদিন পত্রিকার কথা খুললে এই নারীদের শ্লীলতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই। আমরা অনুরোধ করব এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করতে হবে, নিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কার ইশারায় এই কাজটা করা হয়েছে? আমরা মনে করছি লন্ডনের ইশারায় এই জাতীয় কার্যক্রম পরিচালিত। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইলেকশন করার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না, তখন তারা অন্য রকমের একটি চক্রান্তে বেঁধে উঠেছে। চেম্বার জজ যখন এটাকে স্থগিত করেছে, তারা ক্যাম্পাসে আন্দোলন করছে। আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল, অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে। সমাধান করা হয়েছে, এজন্য তারা খুব আক্ষেপ করছে, মুখ শুকিয়ে গেছে। তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই, এজন্য হাতে গা লেগেছে, কষ্ট পেয়েছে তারা। জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক 30 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ফাতিমা তাসনিম জুমা, সাবিকুন নাহার, উম্মে সালমা সহ নারী প্রার্থীদের প্রতি কি ভয়াবহ স্লাগ শেমিং করা হয়েছে, তাদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। আমরা গতকালকে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একজন বাম নেত্রীকে লক্ষ্য করে একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে, কিন্তু সারা রাত ধরে ছাত্রদল এবং বাম সংগঠন কর্তৃক এই আক্রমণের দায় ছাত্র শিবিরের উপর চাপানোর অপচেষ্টা চালানো হয়েছে। যারা গত 1 বছরে 30টি ধর্ষণ করেছে, তারাই গতকালকে ছাত্র শিবিরের উপর এই ভয়াবহ প্রপাগান্ডা চালিয়েছে। জুলাই যোদ্ধাবৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন যে সকল ছাত্র সংগঠন যারা পুলিশ প্রোটেকশনে ছাত্রী হলে ঢুকে শিক্ষার্থীদের ধর্ষণ করেছে, তারাই এখন নারীদের পক্ষে ধোঁয়া উড়াচ্ছে। তারা গত 1 বছরে 30 জন বোনকে ধর্ষণ করেছে, তারা পাথর দিয়ে মানুষকে হত্যা করেছে। মূলত বাংলাদেশের শিক্ষার্থী সমাজ তাদেরকে ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা ছাত্র সংসদ বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। আপনারা জানেন সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। একটি গ্রুপ, একটি দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা গণতন্ত্রের মাধ্যমে ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি আসতে দিতে চায় না, যারা ছাত্রদের নেতৃত্বকে ভয় পায়, তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ চিনে নিয়েছে। আমার টাকশুতে শিবির সমর্থিত প্যানেলের যে সকল নারী আমাদের প্রতিনিধিত্ব করছে, সাবিকুন নাহার তামান্না,
ফাতেমা তাসলিম যুব সহ নারীদের প্রতি যখন বুলিং হয়, স্লাট শেমিং হয়, তখন প্রত্যেকটি প্রগতিশীল, তারা যে প্রগতিশীল বলে সেই জায়গা থেকে আমরা কোনো শব্দ উচ্চারণ হতে দেখি না। ওই সময় তারা হয়ে যায় শিবির, আর অন্যান্য ক্ষেত্রে তারা হয়ে যায় নারী। এই দ্বিচারিতাকে বাংলাদেশের ছাত্র সমাজ চিনে নিয়েছে। এখন পর্যন্ত বিগত 1 বছরে ছাত্র দলের বিরুদ্ধে 30টি ধর্ষণের অভিযোগ আছে। এমনকি তাদের প্যাডে 12 জনকে বহিষ্কারের নিদর্শন খুঁজে পাওয়া গেছে। অথচ ৭৭ পরবর্তী ইসলামী ছাত্র শিবিরের এইরকম একটি নিদর্শনও তারা দেখাতে পারেনি। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আপনারা আমাদেরকে সত্য বলতে বাধ্য করবেন না। যদি আমরা সত্য বলতে শুরু করি, এদেশে আপনারা বাম এবং আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক বন্ধু খুঁজে পাবেন না। আপনাদের মতো মিথ্যাচারের বন্ধুকে হতে চায় না। আপনারা দেখেছেন 2002 সালে রোকেয়া পশুর মতো তারা নির্যাতন করেছিল। শামসুন নাহার হলে রাতের মধ্যে শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছিল। 1992 সালে রাজুকে তারা পরিকল্পনা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, 5 তারিখের পরে বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। পাবনাতে 9ম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ কিনতে আসে একজন দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ভোলাতে স্বামী চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে।